স্টুডেন্টস, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস বেসিক জিওমেট্রি পার্ট 1। এটা না জানলে তোমরা কিছুই শিখতে পারবে না, আর এটা জানতেই হবে। খুব ইম্পর্ট্যান্ট ক্লাস হতে চলেছে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। দেখো, এখানে এই যে জিওমেট্রি, বেসিক জিওমেট্রি আমরা শুরু করব পয়েন্ট থেকে। এই যে এখানে একটা পয়েন্ট, একে বলে একটা পয়েন্ট। এর দেখুন লেন্থ নেই, ব্রেড নেই, হাইট নেই, তাহলে এর কোনো ডাইমেনশনই নেই। যদি বলে কার ডাইমেনশন নেই, আমরা বলবো পয়েন্টের ডাইমেনশন নেই। এর অনলি পজিশন আছে, মানে কোথায় আছে শুধু জায়গাটুকু বুঝতে পারি এখানে আছে, তাহলে এর কোনো ডাইমেনশন নেই, জিরো ডাইমেনশন। তো এটা যদি জিরো ডাইমেনশন হয়, তাহলে এই যে দেখুন অনেকটা পয়েন্ট যদি আমি এক জায়গায় করে দিই, আমি বেসিক জিনিস শেখাচ্ছি, কিন্তু যারা কিছু জানে না গল্পের আকারে সব জানতে পারবে। দেখুন এটা একটা লেন্থ, এটা একটা কত, আমি যদি এখান থেকে এরকম করি এটাকে বলা হয় লেন্থ। তাহলে এটা কি ওয়ান ডাইমেনশন, শুধু লেন্থ। এর ব্রেড নেই, হাইট নেই, তিনটে যে 3D মানে 3 ডাইমেনশনাল ফিগার বলা হয়, এটা দেখুন 1D। তাহলে পয়েন্টটা হলো জিরো ডাইমেনশন, একটা লেন্থ কিংবা ব্রেড কিংবা হাইট, যে কোনো একটা যদি বলে 1 ডাইমেনশন। তাহলে 2 ডাইমেনশন কী হবে, তাই না? 2 ডাইমেনশন কী হবে? 2 ডাইমেনশন হবে যার লেন্থ এবং ব্রেড দুটোই আছে। যেমন ধরুন এখানে আমি একটা, এই ধরুন এখানে একটা আমি একটা বর্গক্ষেত্র আঁকি, বর্গক্ষেত্র কিংবা আয়তক্ষেত্র। এখানে আমি এই জিনিসটা জানতে পারি আর এই জিনিসটা জানতে পারি। যদি আয়তক্ষেত্র আঁকি তো এরকম লম্বা হয়ে যাবে, তাই না? এই যে আয়তক্ষেত্র, তাহলে এই যে লেন্থ আর ব্রেড, তাহলে এটা 2 ডাইমেনশনাল ফিগার। তাহলে 3 ডাইমেনশনাল ফিগার কি হবে? হ্যাঁ, 3 ডাইমেনশন ফিগার হবে যেমন কিউব বা ঘনক। এই যে আমরা এরকম যদি আঁকি, তাই না? অনেকেই জানে, তবুও বেসিক জিনিসটা শেখাচ্ছি। আমরা যদি এরকম আঁকি না, এই যে এরকম একটা জিনিস আঁকি, তাহলে এখানে আমরা কিন্তু 3টে জিনিস পাবো। কী বল? লেন্থ পাবো, ব্রেড পাবো, হাইট পাবো। তাহলে এটা 3টে ডাইমেনশন পাচ্ছে না, তাই সেই জন্য এগুলোকে বলা হয় 3 ডাইমেনশনাল ফিগার্স। তার মানে এর ভেতরে কিছু জায়গা থাকবে, এর ভেতরে কোনো জায়গা নেই, কিন্তু এইটা 2 ডাইমেনশনের এই জিনিসগুলো পায়। তাহলে বোঝা গেল কি না? নো ডাইমেনশন, 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন ফিগার্স, 3 ডাইমেনশন ফিগার্স, 3 ডাইমেনশন ফিগার্স। তাহলে আমরা এতগুলো জিনিস আমরা এখানে জানতে পারলাম, তাই নয় কি? এবার আমরা জানবো, বেসিক থেকে শেখাচ্ছি। এইবার দেখবে অনেক ফিগারে এরকম দেওয়া আছে, এই যে এরকম। এটার মানে কি? এই যে একদিকে স্টপ আর একদিকে তীর চিহ্ন, আমরা বলি এটাকে অ্যারো বলি। কি বলি? অ্যারো বলি বা তীর চিহ্ন বলি। এটা শুধু এইখানে ফিক্সড, এদিকে বাড়ছে না, শুধু এই দিকেই বাড়বে। কতটুকু বাড়বে আমার জানা নেই। আর যদি দুই দিকে থাকে, এদিকেও আছে এদিকেও আছে, এরকম, তাই না? তাহলে এটা কি? এটা একটা লাইন যার এদিকেও শেষ নেই এদিকেও শেষ নেই, তাই না? আর একটা জিনিস আছে কি, সেটা এরকম, এই যে এটা বলা লাইন সেগমেন্ট, মানে এইখানে শেষ এখানে শেষ। যেমন একটা আমি এখানে যদি ট্রায়াঙ্গেল আঁকি, মানে ত্রিভুজ আঁকি, এই দেখো এখান থেকে এখানে শেষ, সেখান থেকে এখানে শেষ, সেখান থেকে এখানে শেষ। তাহলে এই যে এইগুলা বলা হয় রেখাংশ, বাংলায় বলে রেখাংশ, রেখাখণ্ড বা লাইন সেগমেন্ট। এই যে এটা লাইন সেগমেন্ট। তাহলে 3টে জিনিস জানা গেল কিনা? ঠিক আছে, এবার 3টে জিনিস জানা গেল কিনা? এইবার অ্যাঙ্গেল কাকে বলি? এইবার আমরা অ্যাঙ্গেল জানবো। এই যে বড় করে দিলাম, এই যে এটা দাগ দিলাম না, এইটা যদি এটা অ্যাঙ্গেলের কিন্তু দুটো লাইন কিন্তু মানে কন্টিনিউ, এই যেখানে তীর চিহ্ন দিতে হবে, সঠিক নিয়ম হচ্ছে এইটা। আর এই যে মাঝের যে একটা লাইনের উপর আরেকটা, তার মানে এদিকে কিন্তু নেই, এখানে ফিক্স, এদিকে এখানে ফিক্স, এদিকে এখানে ফিক্স, এদিকে বাড়তে থাকছে যতটা বাড়বে। অনেকেই বলে তো এই অ্যাঙ্গেলটা বড় না, না এই অ্যাঙ্গেলটা বড়, তাই না? কোন অ্যাঙ্গেলটা বড়? তাহলে এটা যদি বাড়ায়, এটা যতটুকু বাড়ায় এটাও তত, এটা কিন্তু বড়। হ্যাঁ, এটা ছোটো আকাশে বলে বড়, মানে ছোটো আকাশে বলে ছোট না। এই যে অ্যাঙ্গেল কিন্তু এইটা বড়, এটা 90 ডিগ্রি প্রায়। আর এটা এইখানে দেখো, এখানে 90 ডিগ্রি কত কম না?
এই আইডিয়াগুলো রাখতে হবে। এইগুলোকে বলা হয় অ্যাঙ্গেল। আর অ্যাঙ্গেল যখন আমরা এই যেখানে এখানে আমরা একটা দিতে পারি, তাহলে এ বি সি অনেকেই জানে না, সেই জন্য আমি বেসিক জিনিসটা শেখাচ্ছি। এই অ্যাঙ্গেলটাকে যদি বলে নাম কি, তখন এই যে মাঝে যেটা আছে না, এইটা মাঝে বলবো। এই যে এই বিটা যেন মাঝে থাকে, তাহলে আমরা এরকম বলতে পারি এ বি সি, এই যে অ্যাঙ্গেলের চিহ্ন এরকম বলবো। অ্যাঙ্গেল এবিসি, এটা নট সি এ বি বা এ সি এরকম না, মানে মাঝে যেন এই যে মাঝে যেন বি থাকে, এই যে যেখানে মিলিত হয়েছে এইটা মাঝে থাকবে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা অ্যাঙ্গেলই চিনতে পারি না, অনেকে আছে না, এখন বিভিন্ন শাখার থেকে স্টুডেন্টগুলো এসছে, অতএব আর্টসের স্টুডেন্টগুলো তো নাই জানতে পারে। তাহলে এটা যদি হয়ে যায়, এবার আমরা জানবো ত্রিভুজ। ত্রিভুজ মানে এই যে তিনটে যার ভুজ আছে, তাই না, এই যে একটা এরিয়া, এটাকে ঘিরে রেখেছে তিনটে সাইড দিয়ে, তাহলে তাকে ত্রিভুজ বলবো। এই একটা, এই একটা, এই একটা। আমরা যদি এখানে এ দিই, বি সি দিই, তাহলে একটা ত্রিভুজের কী কী অংশ থাকে এগুলোও জানতে হবে। এই বাহু থাকে, এই যে এইগুলোকে বাহু বলা হয়, সাইড বলা হয়। কটা আছে? এইটা যখন বলবো, এইটা আর এইটা বলবো এ বি একটা সাইড, আবার এইটা বললে বি সি একটা সাইড, আর এ সি বললে এ সি একটা সাইড। তাহলে সাইড বা বাহু কটা হলো তিনটে। তাহলে একটা ত্রিভুজের সাইড থাকে তিনটে। আর এই বিন্দুটুকু বলা হয় ভার্টেক্স বা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কটা থাকে? তিনটে থাকে। আর এইগুলোকে বলা হয় অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কটা থাকে? অ্যাঙ্গেলও তিনটে থাকে। তাহলে 3 3 3, ভার্টেক্স বা শীর্ষবিন্দু তিনটি, বাহু হচ্ছে তিনটি, আবার অ্যাঙ্গেল হচ্ছে তিনটি। এটা আরেকটু ক্লিয়ার হবে যদি আমরা একটা অন্যরকম জিনিস আঁকি। এই যে এরকম একটা আমি যা খুশি আঁকলাম, 4টে ভুজ আছে, এটা চতুর্ভুজ। চতুর্ভুজ বলা হয় এগুলাকে, তাই না? এটা বলা হয় চতুর্ভুজ। তাহলে এখানে সাইড করা হয়, এই যে ভার্টেক্স হবে 4টি, চতুর্ভুজ মানে 4টি ভার্টেক্স, 4টি বাহু, 4টি অ্যাঙ্গেল। এটা আমরা জানি কি না, এটা জানতেই হবে। এইবার আরেকটা আমি জিনিস শেখাচ্ছি, তখন আমি যখন জ্যামিতি করবো এগুলো জানতেই হবে। এই যে ত্রিভুজই হোক আর সেটা যাই হোক, এই বাহুগুলো যদি আমার সমান থাকে, তাই না, তাহলে এই যে এই বাহুটা যদি আমি বাড়িয়ে দিই, তাহলে এইটাকে বলা হয় বহিস্থ কোণ। কী বলা হয়? বহিস্থ কোণ। তা বহিস্থ কোণটা এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই বহিস্থ কোণ সবসময় এর কাছের যে কোণটা আছে না, তার দূরে যে দুটো কোণ থাকবে, সেই দুটো যোগ করলে সমান হবে। বহু জায়গায় ফিগারে এটা পাবে। কিন্তু এই যে বহিস্থ কোণ, এটা কত হবে? এর এই যে এইটা দিলে কি হয়? এক সরল কোণ হয়। এক সরল কোণ মানে একটা সরলরেখার উপরে যে এই পুরা কোণটা হয়, এটা সবসময় 180 ডিগ্রি হয়। আর এই সোজা করে দিলে কি হয়? এটা সোজা করে দিলে এটা চিহ্নটা তখন এরকম হয়ে যাবে, চিহ্নটা এরকম হয়ে যাবে, এটা সমকোণ 90 ডিগ্রি। আর 90 ডিগ্রির কোনো কম যদি হয়, যেমন একটা 30 ডিগ্রি, তাই না, যদি বলে 30 ডিগ্রি তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ কত হবে? আর একটা আছে কমপ্লিমেন্টারি, আর একটা আছে সাপ্লিমেন্টারি, আর একটা আছে সাপ্লিমেন্টারি। মানে এটা হচ্ছে পূরক কোণ, পয়দীর্ঘ, হ্যাঁ, পূরক কোণ, আর এটা হচ্ছে সম্পূরক কোণ। তাহলে যদি বলে 30 ডিগ্রির পূরক কোণ কত, বা হুইচ অফ দ্য ফলোইং নিচে দেওয়া থাকলে ইজ এ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি। তাহলে কমপ্লিমেন্টারির কম আমরা সবসময় 90 ডিগ্রি আর 180 ডিগ্রি নিয়ে কল্পনা করব। তাহলে কম কোণটা 90 ডিগ্রি, তাহলে এইটার কমপ্লিমেন্টারি হবে, মানে এর বন্ধু আর কি, দুজন মিলে 90। তাহলে এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি। আবার এইটারই যদি বলে এই 30 ডিগ্রির বলি সাপ্লিমেন্টারি, মানে এই যে কথা বড়, কী করে মনে রাখবো? এটা কম মানে দুটো মিলে 90 ডিগ্রি হবে। তাহলে 30 ডিগ্রির সঙ্গে আর কত দিলে 90 ডিগ্রি হয়? কত দিলে? 180 ডিগ্রি না, কত ডিগ্রি দিলে 90 ডিগ্রি হয়? তাহলে 60 ডিগ্রি। 30 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পুরো কোণ 60 ডিগ্রি। আবার যদি বলে 45 ডিগ্রির কত, তাহলে ওই 90 ডিগ্রি থেকে 45 বিয়োগ দেবো, 45, যদি কমপ্লিমেন্টারি বলে। আচ্ছা, যদি এক্স ডিগ্রির বলে, এক্স ডিগ্রির পূরক কোণ কত? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল
তাহলে আমরা বলবো এই 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, ঘাবড়ে গেলে হবে না কিন্তু। আর সম্পূরক বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এই যে পুরো কোণ ছোট কথা বড় কথা, এই যে সম্পূরক পূরক ছোট, এটা বড় কথা বলে দুটো মিলে 180 ডিগ্রি হবে। যদি বলে 30 ডিগ্রির সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ কত, তখন আমরা 180 থেকে 30 ডিগ্রি বাদ দেবো, মানে 150 ডিগ্রি। আবার যদি বলে এক্স ডিগ্রি তার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণের মান কত, তখন এই 180 ডিগ্রি থেকে এক্স ডিগ্রি বাদ দেবো, এইটাই অ্যান্সার হবে। এটা মনে রাখবে। তাই কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এগুলা হয়ে গেল, তাই না? এটা অনেক জায়গায় আছে। আর যেটা বলছিলাম এই যে এই কোণটা, তাই না, এই বাহুগুলা যদি সমান থাকে মানে এটাকে বলা হয় রেগুলার। এটাও কিন্তু রেগুলার। আবার এটা যদি আমি এরকম আঁকি, তাই না, রেগুলার মানে সব বাহুগুলো সমান। এটা কিন্তু 6টা আছে। কটা বাহু আছে? 6টা বাহু আছে, 1 2 3 4 5 6। এবারে একটা বাহু বাড়িয়ে দেওয়া থাকলো, বেসিক জিনিস কিন্তু ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে। এটাও আমি ধরলাম এটা রেগুলার, এটা মানে 4টি বাহু, এটাও রেগুলার, এটা 3টে বাহু। তাহলে এই যে যতগুলা এই এরকম টানলে এই যে যতগুলা অ্যাঙ্গেল তৈরি হয়, 3টে বহিস্থ অ্যাঙ্গেল কটা তৈরি হবে, বা এক্সটেরিয়র অ্যাঙ্গেলস 3টে। সেই একটা অ্যাঙ্গেল যদি আমি জানি, 3টে বাহু যদি জানা থাকে, তাহলে 360 ডিগ্রি থেকে আমাকে ভাগ দিতে হবে। 3টে সাইড আছে, তাহলে 3টে ভাগ, মানে 120 ডিগ্রি। আমরা এই যে এই অ্যাঙ্গেলটা বার করতে পারি। এটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। আবার 120 ডিগ্রি বার করতে গেলে ভেতরে টুক করতে হবে 180 মাইনাস 120, 30 ডিগ্রি। তাহলে এই যে যদি বলে রেগুলার, তবেই কিন্তু এটা হবে। তাহলে এটাও তো রেগুলার। তাহলে এই যে এরকম এখানে একটা তৈরি হবে কিনা? আবার এটা যদি এই দিকে বাড়িয়ে দিই, এখানে একটা হবে। এখানে যদি এগিয়ে দিই, এখানে একটা হবে। এটা যদি এগিয়ে দিই, এখানে একটা হবে। তাহলে এই যে পুরা বহিস্থ কোণগুলির সমষ্টি, মানে দ্য সাম অফ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেলস ইজ অলওয়েজ 360 ডিগ্রি, এটা জানতেই হবে। এইবার 4টে সাইড দিয়ে আছে, 4 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হয়ে গেলে এটাও আমরা পাই, 180 থেকে 90 ডিগ্রি বাদ দেবো। তো এটা তো 6, এটা তো পলিগন বলা হয়। এই যে বহুভুজের সংখ্যা, এগুলোকে পলিগন বলা হয়। পলিগন আবার রেগুলার পলিগন, মানে সুষম, মানে এইগুলো সব সমান, এইগুলো বাহুগুলো সব সমান। 6টা বাহু আছে। এইবার আমার যদি এইটা দেওয়া থাকে, এইটা ধরুন দেওয়া আছে 30 ডিগ্রি, বা এখানে দেওয়া আছে 60 ডিগ্রি, এই একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। হয় এই বাহু দেওয়া থাকলে এটা বার করতে পারবো, আবার অ্যাঙ্গেল দেওয়া থাকলে কটা বাহু বার করতে পারবো। যদি এক্সটেরিয়র অ্যাঙ্গেল দেওয়া থাকে, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত দেওয়া আছে? 60 ডিগ্রি। তাহলে আমি তো বলেছি যতগুলা তৈরি হবে তার সমষ্টি হবে কত? 360 ডিগ্রি। কি তাহলে কি আমরা 360 ডিগ্রিকে এই 60 ডিগ্রি দিয়ে ভাগ দেবো না? তাহলে কত হবে? 6। দেখুন 6টি আমি এঁকেছিলাম। আবার ধরুন এইটা দেওয়া নেই, এটা দেওয়া আছে, বাহু দেওয়া আছে 6টা, কিন্তু সেটা রেগুলার পলিগন, মানে সুষম বহুভুজ। তখন যদি 5টা বাহু দেওয়া থাকে, তাহলে সেই একই ব্যাপার, 360কে আমরা, এটা 6টা আছে, তাহলে 6 দিয়ে ভাগ করবো। দেখুন আবার ওই 60 ডিগ্রি চলে এসছে। তার মানে এটার সারাংশ কী হলো? যদি রেগুলার বা সুষম বহুভুজ হয় বা রেগুলার পলিগন হয়, তার বহিস্থ কোণ যতগুলো তৈরি হবে, দ্য সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেলস ইজ অলওয়েজ 360 ডিগ্রি। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক জায়গায় এটা জানতেই হবে, এটা। তাহলে এটা যদি আমরা জেনে যাই, আরেকটা জিনিস বলি, যে ফার্স্ট ক্লাসটা খুব ছোটোই ভাবেই শেষ করবো। এটা হচ্ছে এই যে ত্রিভুজ কিন্তু সবসময় আছে। ত্রিভুজ কয় রকমের আছে না? তো এটা এইগুলোকে বাহু বলে, এগুলোকে কোণ বলে। তাহলে বাহুভেদে ত্রিভুজও 3 প্রকার, আবার এই কোণ দিয়েও ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। কি নাম কি সেগুলোর নাম কি? যদি বাহুভেদে বলে, তাহলে আমরা বাংলায় বলি সমবাহু ত্রিভুজ। কি বলি? সমবাহু, সমদ্বিবাহু, আর হচ্ছে বিষমবাহু। আমরা যদি ইংরেজিতে বলি, তাহলে এটার নাম হবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল।
এটা হবে আইসোসিলেস। এটাকে কি বলা হয়? আইসোসিলেস, আইসোসিলেস ট্রায়াঙ্গেলস। এটা কি হবে? বিষমবাহু, মানে এটা হচ্ছে স্কেলেন, SCALNE, স্কেলেন বলা হয়। তাহলে এটা কি বাহু দিয়ে যদি বলি, তাহলে এই বাহু তিনটেই যদি সমান হয় তাকে বলবো সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আর যদি বাহু এইটার এইটা সমান হয়, এই দুটো সমান হয়, তাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসিলেস ট্রায়াঙ্গেল। আর আইসোসিলেস ট্রায়াঙ্গেল যদি হয়, যে দুটো বাহু সমান হবে তার এই যে এই কোণ দুটো সমান হবে। আবার এই কোণ দুটো যদি সমান হয়, এই বাহু দুটো সমান হবে। কি পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা? আর বিষমবাহু ত্রিভুজ মানে কি? যার কোনো বাহুটাই সমান নয়, তিনটে বাহু তিন রকম, তাকে বলে স্কেলেন। ইংলিশ বলে স্কেলেন, বাংলায় বলে বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই যে এটা হলো বাহুভেদে। বাহুভেদে ত্রিভুজ কত হলো? 3 প্রকার: ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোসিলেস ট্রায়াঙ্গেল, স্কেলেন কিংবা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে এটা যদি হয়ে যায়, এটা যদি হয়ে যায় তাহলে আমরা বলবো অ্যাঙ্গেল দিয়ে। এগুলো জানতেই হবে। অ্যাঙ্গেল দিয়ে যদি বলি সেটাও 3 প্রকার। ক প্রকার? 3 প্রকার। কি কি? 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে এই যে তিনটি। 1 নম্বরে আছে এইটা, মানে কোণগুলো কি হবে? সব সময় 90 ডিগ্রির কোণ। এটা কি হবে? তিনটি কোণই দেখুন, এই যে খাড়া করে দিলে কথা হয় 90 ডিগ্রি কোণ না, এটাও 90 ডিগ্রি কোণ, এটাও 90 ডিগ্রি কোণ। একে বলা হয়, যেহেতু 90 ডিগ্রি কোণ, তাকে বলা হয় সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা কি হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই যে কোণী কথাটা আসছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার একটা জানি কি, আমরা যদি এইটা সোজা দিলে 90 ডিগ্রি হয় না, একটা কোণ যদি 90 ডিগ্রির বেশি হয়, বাকি কোণগুলো কী হয় আমার জানার দরকার নেই। একটা কোণই যদি সেটা 90 ডিগ্রি বেশি হয়, মানে স্থূল হয়, মানে মোটা হয়, তাকে বলা হয় স্থূলকোণী। স্থূলকোণী ত্রিভুজ। আর এই সোজাসুজি কোনো ত্রিভুজের একটাই হতে পারে। এই যেটা যদি সমকোণ হয় তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এগুলা জানতেই হবে। তাহলে কোণ ভেদে ত্রিভুজও 3 প্রকার: সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী। এটার ইংরেজি নাম হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা অবটিউজ অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। আর এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, একটা কেন বলছি? তার কারণে একটা 90 ডিগ্রি হবে, যে ত্রিভুজের একটা কোণই সমকোণ, তার কারণ এটা 90 ডিগ্রি হলে বাকিগুলো কোনোটা 90 ডিগ্রি হতে পারে না। তার কারণ কোনো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি অলওয়েজ 180 ডিগ্রি। দ্য সাম অফ 3 অ্যাঙ্গেলস অফ এনি ট্রায়াঙ্গেলস ইজ ফিক্সড, ইট ইজ অলওয়েজ 180 ডিগ্রি। সবগুলো 180 ডিগ্রি। তাই একটা যদি 90 ডিগ্রি বেশি হয় স্থূলকোণী, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলেছি, তাহলে কী হবে? সেটা হয়ে যাবে, একটাই হবে। আর এর ক্ষেত্রে কিন্তু 3টেই হবে সূক্ষ্মকোণী, মনে রাখবে কিন্তু। কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার: যে ত্রিভুজের 3টে কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে, বা অবটিউজ অ্যাঙ্গেল একটাই হবে। আর এটা হবে রাইট অ্যাঙ্গেল বা সমকোণ একটাই, তাকে সমকোণী ত্রিভুজ বলে। কি হলো কি না? এইটার জন্য একটু আগে এইটা বলা দরকার ছিল। এই যে এইখানে যদি আমরা একটা অ্যাঙ্গেল আঁকি, এই যে অ্যাঙ্গেল, এইটা সোজা দিলে 90 ডিগ্রি হয় আমরা জানি। তার যদি কম হয় তাকে এটাকে বলে অ্যাকুইট অ্যাঙ্গেল। কী বলা হয় এটাকে? অ্যাকুইট অ্যাঙ্গেল। 90 ডিগ্রির কম, মানে সেটা 0 ডিগ্রি হতে পারে, 0 ডিগ্রি না, 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি হতে পারে, তাই না? 90 ডিগ্রি, যেই 90 ডিগ্রি হয়ে যাবে সেটাকে বলবো আমরা, এটা সমকোণের চিহ্ন এরকম দিতে হবে। আর কোনো অ্যাঙ্গেল যদি সমকোণের, এই যে এটা সমকোণ, তার চেয়ে বড় হয়ে যায়, এটা মুছে দিলাম, এই যে বড়, তাকে বলবো অবটিউজ অ্যাঙ্গেল। এটাকে বলে অবটিউজ অ্যাঙ্গেল ইজ অলওয়েজ গ্রেটার দেন 90 ডিগ্রি, মানে 110, 110, 120, এগুলোকে বলে অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল। এগুলো না জানলে আমরা করব কি করে? জিওমেট্রিক সলভ কি করে করব, তাই নাই কি? সকলকে ধন্যবাদ। আবার পরের ক্লাস আরেকটা আনছি, ছোট্ট করে ক্লাস।